হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি, কারণ 3-4 দিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে আর জামা কাপড় শুকানো যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বিশেষ করে বাবাইয়ের জামা কাপড় শুকনো হচ্ছে না, এটাই হলো ভীষণ প্রবলেম। তবু আমাদের জামা কাপড় মোটামুটি একটু নরম হলে আমরা পরে নিতে পারছি, কিন্তু বাবাইকে তো সেটা পরাতে পারছি না, এটাই একটা সমস্যা হয়ে গেছে। আশা করি এই সমস্যায় সবাই ভুগছে এখন, তো কেউই মোটামুটি খুব একটা ভালো নেই, সবাই মোটামুটি ভালো আছে আমার মতন। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম বৃষ্টি ভেজা সুন্দর একটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ হচ্ছে এরপরে শুরু করলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য একটুখানি সকাল সকালই স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 9:30, এখন আমার বর বেরোয়নি, এখনও পুরোপুরি 9:30 বাজেনি, তাই বেরোয়নি। 9:30 বাজলেই ও বেরোবে বাড়ি থেকে, আর 10টার মধ্যে অফিসে পৌঁছে যাবে। আজকে ওর অফিসে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, এটা ওর অফিসে প্রায়ই হয়, একটা পার্টি টাইপ, ছোটোখাটো পার্টি টাইপ হয়, কখনো বা বড়সড় পার্টিও হয়। আজকে একটা ছোটোখাটো পার্টি আছে, রাঁচিতে আর কি 3টে সেন্টার আছে ওদের অফিসে, তো 3টে সেন্টারে সবাই মিলে একটা পার্টি করবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। কালকে ভিডিওটা কি করবে? লেগে দিয়েছি, আজকে আবার ভিডিও হচ্ছে। আচ্ছা ফেসবুক রিভিউটা কিছু পাচ্ছে না, কিন্তু তাও ছাড়ছে না, সেটাই ফালতু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আছে খাওয়া দাওয়ার ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। খাবে, ছাতাটা নাও, খাবে, আনন্দ হচ্ছে না? এত ভালো ভালো খাওয়া দাওয়া হবে। জুতোটা ঝেড়ে পড়ো, জুতোটা ঝাড়লে না। কখন যে খাওয়ার টাইমটা আসবে, আদৌ খেতে যাবে কিনা দেখো। সকাল সকাল যা বৃষ্টি শুরু হয়েছে, সকাল সকাল না, সারাদিনই আজ 3-4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, একটু থামছে না আর কি। কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে, বাট থামছে না। এখন তো পুরো ঝড়ের মতন হাওয়া হচ্ছে সমানে, আর হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি 2 দিনের কাচড়া জমিয়ে আজকে সবে নিচে রেখে এলাম কাচড়াটা, কালকেও নিচে নামিনি, তার আগের দিনকেও নিচে নামিনি এই বৃষ্টির জন্য। এখন একটুখানি জাস্ট বৃষ্টিটা পড়ছে, একদমই থেমে যায়নি, একটু জাস্ট স্পিডটা কমেছে বলে আমি নিচে নেমেছি। নিচে নেমে 2টো কাচড়া রেখে এলাম, রেখে এসে তারপরে ঘরের কাজ শুরু করব। ঘরটা মোটামুটি একটু উপর ঝাড়ু দিয়েছি, ভীষণ নোংরা হয়ে গেছিলো তো, 3টে রুম আর কি, একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন বিছানাটা গুছাবো। জামা কাপড় দেখছো মেলা আছে এই 2 দিন ধরে, শুকাচ্ছে না, একদম জামা কাপড় শুকাচ্ছে না। ওর বাবাকে বলেছি এখন তোমার অফিসের টি শার্ট বলো, প্যান্ট বলো, রোজ কাচা যাবে না, কারণ এই যতদিন না নিম্নচাপের ঘোর কাটে ততদিন আর জামা কাপড় কেচে পারা যাচ্ছে না। আমি বিছানার চাদরটা তুলতে পারছি না, বিছানার চাদরটা তুললে ভালো হয়, পাল্টে দিলে ভালো হয়, পাল্টাতে পারছি না। 3 দিন হয়ে গেল বিছানার চাদরটা পাতা রয়েছে, আর আগে একটা চাদর 1 সপ্তাহ পেতে কাটিয়ে দিতাম, কিন্তু এখন বাবাইয়ের জন্য তো হয় না, 2-3 দিনেই একটা চাদর নোংরা হয়ে যায়। সেটা যে আমি চেঞ্জ করব, সে চেঞ্জ করতে পারছি না বৃষ্টির জন্য। পাতা থাকলে না তবু একরকম, আর যদি তুলে রেখে দাও না এক জায়গায় জড়ো করে, ওটার থেকে এত বাজে একটা স্মেল বার হয় না, আমার ওই স্মেলটাই ভালো লাগে না। তো ওই জন্য পেতেই রেখেছি, দেখি কবে নিম্নচাপের ঘোরটা কাটে, তারপরে গিয়ে বিছানার চাদরটা তুলে ধোবো, ধুয়ে শুকাবো। তো চলো কাজগুলো সেরে নিই। আকাশ পুরো অন্ধকার করে আছে, কালো করে আছে, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সঙ্গে হচ্ছে ঝোড়ো হাওয়া, ওই 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা হাওয়া বইছে, এরকম একটা ঝোড়ো হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি, আর বৃষ্টির ঝাঁটগুলো সব ঢুকছে ঘরে। ওই জন্য না জানলাগুলো দিয়ে রাখছি, খুলতেই পারছি না, কিন্তু ওই যে একটুখানি ভিডিও করব বলে জানলাটা খুলে ভিডিওটা করছি। ভিডিওটা করা হয়ে গেলেই আবার জানলাটা বন্ধ করে দেব। আর একটু বাইরের হাওয়া বাতাস ঢুকলে না ঘরের মধ্যে ভালো লাগে, কিন্তু জানলা খোলাই যাচ্ছে না, এত হাওয়া, সঙ্গে বৃষ্টি, সম্পূর্ণ ঝাঁটগুলো ঢুকছে। আর কি বলবো, আর পারা যাচ্ছে না, জানো তো,
বৃষ্টিতে ভীষণ প্রবলেম, জামা কাপড় শুকনো হয় না, কিছু না। আর যাদের বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হয়, উঠোন ঝাড়ু দিতে হয়, বাসন মাজতে হয়, তাদের তো আরোই মানে অবস্থা খারাপ। আমার অবশ্যই এইসব ঝামেলা নেই, কিন্তু যাদের আছে তাদের তো কত মানে প্রবলেম বলো তো। আবার এই বৃষ্টিতে আবার অনেকের ঘরে জলও ঢুকে যাচ্ছে, আর বলো না কি সমস্যায় যে তারা ভুগছে। সত্যি কথা বলতে না, ওয়েস্ট বেঙ্গলে ভীষণ জল জমে, ভীষণ জল জমে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি জল জমতে, কিন্তু এইদিকে বলো, এইদিকে এসব জল টল জমেও না, আমি কোথাও দেখিনি জল জমতে। এখানকার মানে কি বলবো, জল নিকাশি ব্যবস্থাটা না খুব ভালো, যেটা ওয়েস্ট বেঙ্গলে নেই একদম আমার মনে হয়। এখানকার জল মানে বৃষ্টি হলে তো জল জমবেই, সেটা যে বেরিয়ে যাওয়ার ব্যবস্থাটা এখানে ভীষণই ভালো। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে জল জমে, বিশেষ করে তো সাউথ 24 পরগনা, এত জল জমে ওখানে, বাপরে বাপ, মাথাটা খারাপ হয়ে যাবে। বর্ষাকালে ওখানে যাওয়ার কথা মানে ভুলে যেতে হবে, ওইদিকে যাওয়ার কথা, ভীষণ জল জমে। তাও নর্থে জলটা অতটা জমে না, নর্থ 24 পরগনার দিকে অতটা জমে না, তুলনামূলকভাবে অনেক কম, যেটা সাউথ 24 পরগনা অনেক বেশি। আমি তো দেখেছি, আমি ওখানে থেকেছিলাম, আমি জানি। সোনারপুরে বাপরে বাপ যা জল জমে। তারপর হচ্ছে গড়িয়াহাটে ভীষণ জল জমে, গড়িয়া ওখানেও জল জমে। মানে অনেক জায়গা আছে যেখানে জল জমে, প্রচণ্ড জল জমে। কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়ি যেখানে শ্যামনগর, ওখানে আমি কোনদিন দেখিনি সেরকম জল জমতে, আজও জমে না। বৃষ্টি হয়, জল টল জমে না, মানে ওদিকটা আবার একটুখানি জল টল জমার দিক থেকে কম, আর এদিকে জলটা একটু বেশি জমে। আর এখানে যেখানে এখন আমি আছি রাঁচিতে, সেখানে তো একদমই জল টল জমে না। এটা সম্পূর্ণ একটা পাহাড়ি এলাকা, মানে বৃষ্টি যে হয় তখন দেখা যায় জলটা, বৃষ্টির শেষে আর জল বলে কিছু দেখা যায় না, মনে হয় নর্মাল রাস্তা ভিজে আছে, কিন্তু জল বলে কিছুই দেখা যায় না। এই দেখো আলুটা কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে আলু। আমার এরকম আলু ভাজা খেতে খুব ভালো লাগে, একদম সরু সরু করে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। কড়াটাও বসিয়ে দিয়েছি, এখন একটুখানি আলুটা ভেজে নেব। পেঁয়াজ দেবো, এই যে পেঁয়াজ পেটে রেখেছি অল্প, মানে একখানা দেব। তো আলুটা ভেজে নেব। ভাত আছে, এই দেখো কালকে রাতের ভাত আছে, আমি রেখে দিই, একটু বেশি করেই করি যাতে ভাত থাকে। এই ভাতটা আমার হয়ে যাবে। আর বাবাইয়ের ভাত আজকে এখনো পর্যন্ত করিনি, করব। ওটাই প্রেশার কুকারে দিয়ে দেবো, সব সবজি দিয়ে, ব্যাস হয়ে যাবে। চলো এবার আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। সাদা তেলেই ভাজবো, আগে আমি সর্ষের তেলে আলু ভাজতাম, এখন আর সর্ষের তেলে ভাজি না। সর্ষের তেলে ভাজলে না মুচমুচে ব্যাপারটা হয় না, সাদা তেলে ভাজলে আলু ভাজাটা একটু বেশি মুচমুচে হয়। আর আলু ভাজা মুচমুচে খেতে না ভীষণ ভালো লাগে, আমার কেন সববার ভালো লাগবে। তার জন্য একটুখানি মুচমুচে ব্যাপারটা আনার জন্যই আমাকে এই সাদা তেলে ভাজতে হয়। বাইরে না ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, আর ঘরে গরম গরম আলু ভাজা আর ভাত খাবো, মানে এমনভাবে বলছি মনে হচ্ছে যেন কি না কি খাচ্ছি, তাই না? কিন্তু বিশ্বাস করো আমার কাছে না মানে এই আলু ভাজাটা মানে কী যে ভালো লাগে, কি ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। এর সাথে যদি একটু বাদাম হতো, আমি না অনেকবার চেষ্টা করেছিলাম ওই যে বিয়ে বাড়িতে যে আলু ভাজা হয় না, ওরকম আলু ভাজা করার জন্য, পারিনি জানো তো। আর একবার চেষ্টা করব, সবার দ্বারা তো সবটা হয় না না। তো ওই আগে তো আমি রান্না বান্না কিছুই পারতাম না, বিয়ের পরে আস্তে আস্তে শিখেছি রান্না করাটা। রান্না পারতাম, যেগুলো স্পেশাল রান্না সেগুলো পারতাম, কিন্তু রোজকার রান্না তো পারতাম না, বিয়ের পরে শিখেছি। এখনও পর্যন্ত না ওই শাক, লাউ শাক রান্না করতে, কুমড়ো শাক রান্না করতে, এগুলো আমি ঠিক পারি না, মানে ওগুলো করার জন্য জেনে করতে হয় আমাকে, তো আমি ওগুলো পারি না। আমি মানে রোজকার রান্নাতে এতটা পটু নই, মোটামুটি স্পেশাল রান্না তো ভালোই করে দেবো। ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, কোথায় বাসন্তী পোলাও সবই করে দিতে পারবো, বাট এইসব পারবো না। হ্যাঁ, বিরিয়ানিটাও আমি কোনোদিন ট্রাই করিনি ঘরে, তবে ট্রাই করে দেখবো একবার। বাইরে বৃষ্টি পড়িতেছে, বাইরে বৃষ্টি পড়িতেছে, আর আমি ওই যে আলু ভাজাটা বসিয়েছি, এই দেখো হচ্ছে মোটামুটি আর কি হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। বাবার ভাতটা বসালে হয়ে যাবে, খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি, তারপরে বিছানাটা গুছাবো। এখন বাজে 11:15, ঠিক আছে, এখন 11টা বাজেনি,
কিছুক্ষণ বাকি আছে, কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে 11টা বাজে, মানে বাজতে যায়। দেখে মনে হচ্ছে এখন ভোর 4:30 5টা বাজে। এটা দেখে মনে হচ্ছে বাইরের অবস্থা। ক্যামেরাতে না ভালোভাবে বোঝা যায় না, কিন্তু সামনে থেকে দেখলে ব্যাপারটা বোঝা যায়। বাবাই কি করছে আগে দেখি, দাঁড়াও। বাবাই, ও বাবাই ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। ওই দেখো বাবাই ফোন দেখছে। বাবা বিছানার উপর উঠে শো, এখনো বিছানাটা গুছাইনি, সব তুলে তালে রেখেছি। বাবাই, হ্যাঁ বাবাইকে খাইয়ে নিজে একটুখানি খেয়ে তারপরে বিছানাটা গুছাবো। কড়াই যখন দিলাম তখন কতটা আলু ভাজা, মানে কতটা আলু এখন ভেজেছি, একদম একটুখানি হয়ে গেছে। ঝিরিঝিরি করে ভেজেছিলাম তো তো একদম একটুখানি হয়ে গেছে। তেলটা ঝরাতে দিয়েছি, আর এদিকে বাবাইয়ের ভাতটা বসিয়ে দিয়েছি। চান টান তো সব হয়ে গেছে, সব কমপ্লিট। আর বাবাই ওদিকে ঘুমিয়েও পড়েছে, বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই জন্য একদম আস্তে আস্তে কথা বলছি। বাইরে তো এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে না বলার কথা নয়, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি আজকে জানো তো ঘরটা মুছলাম না, কেন জানো? ঘরটা এমনিতেই দেখছি কিরকম স্যাঁত স্যাঁত করছে, মুছলে তো আরও স্যাঁত স্যাঁত করবে, কখন শুকনো হবে জানি না। আর কারেন্টের যে অবস্থা চলছে, কারেন্ট মানে চলে যাচ্ছে বারবার, মানে আস্তে আস্তে অনেক টাইম লেগে যাচ্ছে। ওই জন্য ঘরটা আজকে মুছিনি। এখন বাজে বিকেল 3:15। ঘড়িতে দেখতে পাবে, দেখতে পাবে কেন জানি না, দেখো বিকেল 3:15 বাজে পুরো। এখন আমি ভিডিওটা শেষ করে ভিডিওটা এডিট করব, করে তারপর পোস্ট করব। তো চলো, কিছু মানে গাছপালা এতভাবে পড়েছে এখানে এসে, আর উচ্ছে গাছ একটা পড়েছে, ভাবছি উচ্ছে গাছটা ছিঁড়ে নেবো, কিন্তু একটুখানি এদিকে ঝুলেছে, বেশিটা ঝোলেনি। বেশিটা ঝুললেই আমি ছাতা মাথায় দিয়ে গিয়ে ছিঁড়ে নেবো উচ্ছে গাছ। উচ্ছে মানে পাতা, উচ্ছে শাক বলে আর কি। উচ্ছে শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, একটুখানি আলু দিয়ে আর পেঁয়াজ, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করলে হেভি খেতে লাগে উচ্ছে পাতার চচ্চড়ি। সঙ্গে ওই যে একটু ছোট ছোট ওই যে ডাঁটাগুলোও দিয়ে দেবে, উচ্ছের ডাঁটাগুলো, দারুণ খেতে লাগে। তো জানি না, এখন একটুখানি পাঁচিলের এবারে পড়েছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওই দেখো গাছটা দেখতে পাচ্ছ, এই আগ গাছের মাঝখানে, এই দেখো, এই দেখো উচ্ছে গাছটা দেখছো, এই দিকে একটুখানি পড়েছে আর ওই দিকে বেশিটা আছে। যখন বেশিটা এদিকে চলে আসবে, জল পেয়ে তো বাড়বেই, তখন আমি ওই গাছটা ছিঁড়ে নেবো। আবার ভাবছি এতটা উঁচু পাঁচিল, হাত পাবো কি না, দেখতে হবে হাত পাবো কি না। হাত মনে হয় পাবো না, যদি পাই তাহলে ছিঁড়ে নেবো। আর আগ গাছটা কবে থেকে এরকমভাবে ঝুলে আছে, কোনো ব্যবস্থাই নেয় না এরা, ওরকমই ঝুলে পড়ে আছে। দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, বৃষ্টি একটুও থামছে না, মানে শুধুমাত্র স্পিডটা কমছে বাড়ছে, একেবারে যে থেমে যাচ্ছে সেটা কিছুই হচ্ছে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জানো তো ইউটিউবে অনেক ব্লগ আমি দেখি, তো সবাই না কি সুন্দর গান লাগিয়ে ব্লগটাকে সাজায়। আমিও যখন আগে শুধু ইউটিউব করতাম তখনও আমি ভিডিওতে গান দিতাম, মিউজিক দিতাম, কিন্তু যবে থেকে আমার এই ফেসবুকটা চলে এসেছে আমার লাইফে, তবে থেকে এই গান মিউজিক রিলেটেড কিছুই আমি দিতে পারি না। মানে যদি দিই তাহলে মানে বেশ কিছুদিন পরে না ওটা কপিরাইট চলে আসে। নো কপিরাইট মিউজিক লাগালেও আমি দেখেছি সেম কপিরাইট চলে আসে, তো সেই জন্য ওটা দিই না। আর যেহেতু ওটা এখন আমি একটুখানি মানে পাঠিয়েছি মনিটাইজেশনে, তো ওটাতে একটুখানি প্রবলেম হয় গান টান দিয়ে করলে। ওন ভয়েস মানে শুধুমাত্র নিজের ভয়েসে রিলস হোক বা কোনো ভিডিও হোক, মানে ব্লগ ভিডিও হোক বা রিলস হোক, শর্টস হোক, শুধুমাত্র নিজের ভয়েসে করতে হয়। সেই জন্য না এই মানে ব্লগটাও যে আমি বানাই মানে শুধুমাত্র নিজের ভয়েসেই বানাই, কোনো রকম মিউজিক, কোনো রকম গান
মানে কোনো রকম কিছু মানে সুরের জিনিস আমার ভিডিওতে থাকে না। আমি একটাই করেছিলাম একটা ভিডিও, যেখানে আছে রোজগেরে গিন্নির একটা গান আছে, তো ওই গানটা হচ্ছে শুধুমাত্র কি বলবো, মানে একজন পুরো সম্পূর্ণ নিজের গলায় গেয়েছে, তো ওটাতে কোনো রকম আদার্স মিউজিক ছিল না। মানে একটা গানের সাথে একটা মিউজিক থাকে না, সেটাকে সুর করার জন্য, সেই রকম কিচ্ছু ছিল না। তো শুধুমাত্র সেই জন্যই আমি গানটা দিতে পেরেছি, আর সেই জন্য এখনো পর্যন্ত ফেসবুকে কোনো কপিরাইট আসেনি। আর ওই গানটার সাথে যদি কোনো মিউজিক অ্যাড হয়ে যেত না, তাহলেই কপিরাইট চলে আসতো। সেই জন্য আমি আমার ভিডিওতে কোনো রকম মানে মিউজিক ব্যবহার করতে পারি না। তো চলো, এটা জানিয়ে দিলাম, কিন্তু ভালো লাগে মিউজিক থাকলে, কিন্তু আমি পারি না, যেহেতু আমার একটাই ব্লগ 2 জায়গায় আপলোড হয় সেই জন্য। তো চলো, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।